এবারে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে তো। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। স্পন্দনের স্কুলে তো এখন ছুটি চলছে, কিন্তু আজকে একবার স্কুলে যেতে হবে ওদের। নতুন ক্লাসের জন্য বই খাতা কিনতে যাব। ওদের তো এমনিতে বই নেই, কারণ সমস্ত পড়াশোনা ট্যাবের মাধ্যমেই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওদের খাতা পেন এসব ব্যবহার হয়। তো তার জন্য এই খাতা স্টেশনারি এইসবগুলোই আনতে যাব। এখন যেহেতু স্কুলের তাড়া নেই আর হাজব্যান্ডের অফিসও এখন ছুটি রয়েছে, তাই আজকে ব্রেকফাস্টে একটু ইডলি বানিয়েছি। আর ছেলে এই বাটান ইডলিটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্য কয়েকটা বাটান ইডলিও করলাম। আজকে ইডলির সঙ্গে শুধু কোকোনাট চাটনি হয়েছে, সাম্বার বানানোর আর টাইম হলো না। আজকে লাঞ্চের জন্য লাউ শাক দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাবো। আসলে শাকটাও আমাদের সেভাবে খাওয়া হয় না, ওদের যখন স্কুল থাকে অফিস থাকে, তাই যে কোনো ধরনের শাক হোক বা যে কোনো ধরনের মাছ, এগুলো আমাদের ছুটির দিনের স্পেশাল খাবার। দুবাইতে একটা বাংলাদেশি দোকানে এই লাউ শাকটা পেয়েছিলাম, আর তার সঙ্গে পাবদা মাছ পেয়েছি। পাবদা মাছগুলো যদিও ফ্রোজেন, তাই আজকের লাঞ্চে এই পাঁচমিশালি সবজি, তার সঙ্গে একটু পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি, কারণ ছেলে এই ডালটা খুব পছন্দ করে, আর এই একটু পাবদা মাছ বানিয়েছি। হাজব্যান্ড বিভিন্ন ধরনের মাছ খেতে এত পছন্দ করে, আমার মায়ের কাছে ও যখনই যায় তখনই মা ওকে 3-4 রকমের মাছ একসঙ্গে রান্না করে খাওয়ায়। চলুন এবার ছেলে স্কুলের জন্য বেরোতে হবে। এবার কিন্তু দুবাইতে আস্তে আস্তে বেশ গরম পড়ছে। এখন বেলার দিকে একটু বাইরে বেরোলেই ভীষণ রোদটা গায়ে লাগছে। অন্য সময় স্কুলগুলো কীরকম গমগম করে, আর এখন যেহেতু স্কুল ছুটি, তাই স্কুলটাকে দেখে মনে হচ্ছে কোনো প্রাণই নেই যেন। এই যে নতুন খাতা বই সব নেওয়া হলো। নতুন ক্লাসে ওঠার পর এরকম যখন আমরাও ছোটবেলায় বই খাতা পেতাম, তখন কিন্তু খুব আনন্দ হতো, বলুন। এবারে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে তো। হ্যাঁ, এত এত বই। হ্যাঁ, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে। এই নতুন বই খাতা হাতে পাওয়ার পর আনন্দটা ওই দিন কয়েক থাকে, তারপরে ফুরুত। আর এই ছেলেমেয়েরা নতুন বই খাতা হাতে পাওয়ার পর বোধহয় পৃথিবীর সমস্ত বাবা মায়েদের এই একটাই ডায়লগ, যে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু পৃথিবীর সব ছেলেমেয়েরাই জানে যে বাবা মায়ের এই কথাটা তারা কতটা শুনবে আর কতটা তারা শুনবে না। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা সুপার মার্কেট দেখতে পেলাম, তো ভাবছি আজকে এখানে একটু ঢুকি, কয়েকটা টুকটাক জিনিস নেবার আছে। এই নামে সুপার মার্কেট দুবাইতে অনেকগুলোই আছে, তবে আমাদের সেভাবে কখনো যাওয়া হয়নি। তো দেখলাম হাতের কাছে যখন এটা রয়েছে, একবার ঢুকে দেখি। এই যে রামাদানের জন্য ইফতার করে, তখন অনেকে অনেক কিছু গিফটও করে, তো এরকম ফ্রুট বাস্কেট অনেকেই গিফট করে থাকেন। তাই এখানে অনেক সুপার মার্কেটে এরকমভাবে বিক্রি হচ্ছে ফ্রুট বাস্কেট। এখন প্রত্যেকটা মার্কেটে প্রচুর স্ট্রবেরি দেখতে পাচ্ছি। যদিও দুবাইতে সারা বছরই স্ট্রবেরি দেখতে পাই, তবে ভালো স্ট্রবেরি চেনার উপায় কি বলুন তো? স্ট্রবেরিগুলো যেন দেখতে একদম লাল টুকটুকে হয়, গায়ে কোথাও যেন একটু সবুজ বা সাদা দাগ না থাকে, আর স্ট্রবেরির সাইজগুলো যেন একটু বড় সাইজের হয়, তাহলে সেই স্ট্রবেরিগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। আর স্ট্রবেরি কেনার সময় স্ট্রবেরির বক্সটা একটু নাকে ধরে দেখতে হয়। যদি স্ট্রবেরিগুলোর থেকে সুন্দর গন্ধ বের হয়, তাহলে জানবেন সেই স্ট্রবেরিটা মিষ্টি হবে আর জুসি হবে আর ফ্রেশও হবে। আর স্ট্রবেরির বক্স নাকে ধরার পর যদি কোনো গন্ধ না পান, তাহলে বুঝতে হবে সেই স্ট্রবেরিগুলো ভেতরে ভেতরে পচাও থাকতে পারে, আর তার স্বাদ ভালো নাও হতে পারে। স্পন্দন এখান থেকে বুগেট নিচ্ছে একটা, ও নাকি আমাদেরকে এই বুগেট দিয়ে একদিন ব্রেকফাস্ট বানিয়ে দেবে। আর ও যখনই এরকম ধরনের কিছু একটা প্রস্তাব রাখে, আমি কখনো না করি না। কেন বলুন তো? এই সমস্ত কাজগুলো করলে কিছুটা সময় তো ফোন আর টিভি থেকে দূরে থাকতে পারবে। যাই হোক, চলুন, আমাদের যা যা জিনিস কেনার ছিল মোটামুটি সবই নিয়ে নিয়েছি, এবারে বাড়ি ফেরার পালা। আমার ছেলে দুপুরে কিছুতেই ঘুমায় না, আর দুপুরে জেগে থাকে বলে কিছু না কিছু কুটকামও করতে থাকে। তাই ওকে বললাম যে চলো নিচে সুইমিং করবে। আমাদের এই সোসাইটির মধ্যে বাচ্চাদের খেলার জায়গা, সুইমিং পুল সবই আছে। ছেলে এখানে কিছুক্ষণ খুটখুট করলো, কাজ না থাকলে যা হয় আর কি। আর ওর বয়স অনুপাতে খেলার জিনিস তেমন কিছু পেলেও না এখানে, তো এখন চললো সুইমিং করতে। এই এতদিন যেহেতু ঠান্ডা ছিল, সেই জন্য আর সুইমিং করতে আসেনি সেভাবে। তো এখন যেহেতু এবার হালকা হালকা গরম পড়ছে, তাই ওকে বলেছি দুপুরের দিকে লাঞ্চ করার পরে ফাঁকা বসে টিভি দেখে, নইলে কিছু একটা বদমাইশি করে, তো সেই সময়ে সুইমিং পুলে আসতে। ছেলে বলছে আজকে সুইমিং পুলে ভিড় আছে। ওর বাবা ওর সঙ্গে থাকলে ও সুইমিং করতে বেশি এনার্জি পায়, আমার আবার জলের সঙ্গে তেমন ভাব নেই, তাই সুইমিংয়ের ব্যাপারে ছেলের আবার আমার সঙ্গে তেমন পটে না।
যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।